গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। তো আজকে হলো বৃহস্পতিবার, ওই জন্য সকাল সকাল ঠাকুর ঘর থেকে ঠাকুরের থালা বাসন ঘর যা ছিল এনে এখন বাইরে নামিয়ে রাখি, পরে ধোয়া হবে। আর গতকালকের ভিডিওতে হয়তো বলেছি আমি আজকে বাড়ি থাকবো না, বেড়াতে যাব, সেই জন্য একটু তাড়াহুড়োও আছে। আজ আর সকালের কোনো কাজ তোমাদেরকে শেয়ার করিনি, আজকে একদম মানে কাজটা ছেড়ে তোমাদের কাছে এসেছি। ঠাকুরের বাসন বের করলাম, এখন রান্না বান্না রান্না করব, বাবাকে স্নান করাবো, আমি স্নান করব, সব সেরে সুরে যেতে যেতে প্রায় দুপুরের আগে আগে হয়ে যাবে, 11:30 12টা তো বাজবেই। আর আজকে তো আসছি না, ওই জন্য অতটা তাড়াহুড়ো নেই। মানে ফেরার তাড়াটা থাকলে যাওয়ার তাড়াটা বেশি থাকে, যে না তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। আসবো তো কালকে রাতে এটার গল্প আমি করছিলাম, আজকে সকালবেলা ঘুম থেকে বিক্রি করতে এসছে আজকে, ওই জন্য নিলাম। আলু পেঁয়াজ দিয়ে, দেখো আলু কুচিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে গুগলিটা ভাজা করব। আর এই হচ্ছে পুঁই শাকের তরকারি, এখনো পুরোপুরি হয়নি। কি গো, তোমাকে একটা কাজ করতে হবে, সন্ধ্যে 7টা নাগাদ তুমি কটা ভাত বসিয়ে দেবা গ্যাসে, সিদ্ধ ভাতই বসিয়ে দিও, কারণ মা তো তাড়াতাড়ি খায়, বেশি রাত করবা না। আর এই ভাত একবার দুবার যে যেরকম খাবার, দিনের বেলা সব খেয়ে নিবা, সন্ধ্যেবেলা আবার দুটো ভাত বসিয়ে দিবা। আজকে সবাই মিলেই ভাত খেয়ে নেবা, আমার বাবাও খেয়ে নেবে, রুটি করতে হবে না কারোর জন্য, ঠিক আছে? বাজে 12টা 10, যাবে এখন, যেতে লাগবে 5 থেকে 7 মিনিট, 12টা 15-16 হয়ে যাবে। তা গিয়ে থাকবে, করবো বললো, রান্না বান্না কাজ করবো, বাবাকে স্নান করালাম, খেতে টেতে দিলাম, ওকে খেতে বললাম, ওর মানে একটু প্রবলেম হচ্ছে, বললাম আমি এখন খাবো না, মানে হজমের সমস্যা হচ্ছে, পরে খাবো। দেখো আজকে রাত্রিটা ওখানে থাকবো, আমি আবার ফোনে শুনবো না তো যে 103 উঠে গেছে জ্বর। না না, ওটা ওরকম কোনো ব্যাপার নেই। সেদিন অরিজিনাল খুব জ্বর এসেছিল, আমার কিছু করার নেই। তুমি না থাকলে না আমার একটা টেনশন হয়, ওই টেনশনে একটা কাজ করে দিয়ে জ্বর চলে আসে। টেনশনটা কিসের? আমি তো ভালো জায়গায় থাকবো, মায়ের কাছে থাকবো, ওটাও তো আমার বাড়ি। চলে এসেছি আমি এখন মায়ের কাছে, এই রান্না করছি। ওরে বাবা রে, দেখলাম দোকানে বসে আছে আর আমি ভাবছি তুমি হয়তো রান্নাই করছো। আচ্ছা, ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। আসো আসো বাবা আসো। দেখো কতটা হাইট লাগছে আমাকে, এখানে টুল আছে, একটা টুলের উপর দাঁড়িয়েছি বলে একদম যে এক জায়গার জিনিস অন্য জায়গায় রেখে দিচ্ছি, মায়ের পরে খুঁজতে অসুবিধা। হ্যাঁ যাও, একটু শোগা। কে এসেছে দেখো, এতক্ষণ কোথায় ছিলে? আর তুমি খাও, আরে খা। আমাকে সাবধান করছো, কোথাও যাবা না। কোথাও যাবা না, কারণ বাড়িতেই থাকবা, শীতকালের দিন তো। কোথাও গেলে আমি তোমাকে বলে যাই। কোথাও যাবা না, আসছি আমি। হ্যাঁ দিদি, ঠান্ডা ঠান্ডা চালালে ঠান্ডা, পাখা চালালে ঠান্ডা, আমার কিছুই সহ্য হয় না। এদের রোদ্দুরে বসেছি, তুই ছায়ায়। আমি ব্ল্যাঙ্কেট বের করেছি লেপ থাকা সত্ত্বেও। তাই না? আমার জন্য আমার শীত কাতুরিটা আসবে। আবার শীত লাগলে আবার সকালে খ্যাক খ্যাকও করবো। হ্যাঁ বাবা, লাগতেই দেবো না। তোর নাম কি নেরি? হ্যাঁ, ডাকছে আমার মা। খুব ভালো নাম এটা। সর্ষের ফুল ভাজা মা, এটা ছোলার শাক। হ্যাঁ বাহ। আর এই যে মায়ের চিকেন রেডি হয়ে গেছে। বাবার এই ঝোলটা হেভি লাগছে দেখতে, দেখে কিন্তু আমার অনেক বন্ধুদের খেতে মন হবে। মা দোকান বন্ধ করে দিয়ে চলে এসছে, দেখো ঘড়িতে বাজে 1:10। লাগলো বুনু? না, আমার লাগে না। ঘড়িতে বাজে 1:10, এরপর আমরা খাওয়া দাওয়া করবো। মা গো, কি রে বুনু? এবার বুঝতে পারবি, তখন কালো কালো। হ্যাঁ, এই ছবিটা অনেকদিন কাটতো আমাদের বাড়ি, সেই যে চালা ঘরটা, এটা আমি আর কোলেরটা তুই রেখে দিয়েছিস ছবিটা। একদম। মা এখন তরকারি বাড়ছে। ও মা, এই বাটিটা কিন্তু বহু বছরের, এটা আমার শাশুড়ি মায়ের। আমি তাই তো জন্মের পর থেকেই দেখছি, ওই জন্যই বললাম। তুই জন্মাবার আগেকার বাটি, এটা আমার শাশুড়ি মায়ের বাটি। রেখে দিবা? হ্যাঁ মা, নষ্ট করবা না। না, এটা রেখে দেবো। দারুণ লাগছে। আমিও রান্না করি, তোমার মতো হয় না মনে হয়। তোরটা আমার কাছে খুব ভালো লাগে, তোর রান্নাটা আমার খুব ভালো লাগে ভীষণ। আর এটা কি ডিম মা? মেদদাজি হাঁসের ডিম। শীতে এই ডিমগুলো কিন্তু পাওয়া যায়। হাঁসের ডিম আমার ভালো লাগে। টাইম কলে জল এসছে, সব বালতিতে জল ভরে রাখছে, বড় বড় বালতি। আর এই হলো আমাদের টাইম কল, মানে একটা মায়ের একটা মামাদের। আর মা এখানে কি করছে মা? এটা পিঠে হবে, তাই চালের গুঁড়োটাকে ঠিক করে মেখে রেডি করে রাখছি। কখন করবো মা পিঠে? আরো পরে। এই তো সবে ভাত খেয়ে উঠলাম।
আরো পরে করবো, এটা মেখে ভিজিয়ে রাখি। তোমার এটা আতপ চাল না সিদ্ধ চাল? আতপ চাল বাবা। যেন মনে হচ্ছে রোদ্দুরের মালা পড়েছি, তাই তো বোনো? তাই না? এই জায়গাটা দিয়ে খুব সুন্দর রোদ্দুর আসছে। তো এখন এই যে মা লেপ কম্বল সব রেডি করে রেখেছে, এখন আমি শোবো। আমি খুলে নিতে পারবো। ও এইটা বার করবে? হ্যাঁ, আমার মেয়ের জন্য কত প্রস্তুতি। জায়গা ছোট, আমাদের রোদ্দুরে দেওয়ার মতো পজিশন নেই, তাই এইরকম করে বেডিং বেঁধে তারপরে রোদ্দুরে দিয়েছি। হাড়িতে পায়েস আছে, আমার হঠাৎ করে মনে পড়লো দিয়ে বলে ওমা পায়েস দেখো ফেটেও গেছে। হ্যাঁ বাপরে, শীতে এরকম নলেন গুড়ের পায়েস, উফ, কার কার খেতে ইচ্ছে করছে তাড়াতাড়ি কমেন্ট করো। ভালো ফোলে না তো মা গ্যাসে পিঠে? ওই মাঝখানটা ফোলে না ভালো, গ্যাস না, কাঠের জালে সুন্দর হয়, খুব সুন্দর পিঠা হয় কাঠের জালে। নাই বা ভালো করে ফুললো টোপা টোপা হয়ে, মা ভালোবাসা দিয়ে বানাচ্ছে এই অনেক। তবে খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই লাগছিল। অনেকগুলোই পিঠে করেছিল, পিঠে খেয়ে শেষ করা যাচ্ছিল না। সকালেও ছিল, বাসি খাবে মা দিদা সবাই। আমার তো বেশ ভালোই কাটছে আজকের দিনটা, আমার সাথে আমার বোনের মায়ের সবারই ভালো কাটছে। এবার কি বলো তো, ব্লগ তো অল্প একটু হয়, কিছু কিছু তোমাদেরকে শেয়ার করি। দিদা ওখানে বসে ছুঁচ সুতো রেডি করছে, মনে হয় কিছু একটা সেলাই করবে। আর এই দিকে দেখো, মা আমাকে যতক্ষণে সাজিয়ে গুছিয়ে খেতে না দিচ্ছে মায়ের ভাল লাগছে না। বলছে মেয়েটা এসছে, মেয়েটার জন্য বানিয়েছি, ওকে একটু ভালো করে খেতে দিই। তো দেখো কত কিছু দিয়েছে, এত কিছু খাবার কিন্তু আমি কি করে খাবো তাই ভাবছি। তবে মাকে আমি বললাম যে কম কম করে দাও, বললো তুই যা খাবি খা, যদি নাই খেতে পারিস আমরা খাবো, কোনো অসুবিধে নেই। তো আমি একটু পিঠে ভেঙে নিয়ে খাবো। তোমরা হয়তো অনেকে ভাববে সাথীদি দুপুরে এই খাবার খেলো, আবার কি করে এত খাবার খাবে? তোমরা কেন, আমিও সেটা ভাবছি। আমি এত খাবার খেতে পারবোই না, তবে মা দিল নিজে হাতে করে, একটু টেস্ট করি। এই যে পিঠেটা পায়েসের মধ্যে চুবিয়ে যখন মুখে দিলাম না, মনে হচ্ছে অমৃত, দারুণ লাগছে। আমি কিন্তু পিঠে খেতে অতটাও পছন্দ করি না, তবে এখন শীতের শুরু তো খারাপ লাগছে না। বেশ মাংস পায়েস সব কিছু দিয়ে এগুলো পেটে গিয়ে যা গুরুপাক হবে না, সে আর বলার কথা না। কিন্তু খেতে তো ছাড়লে হবে না বাপু, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে আজকে। জানি না ভিডিওটা কেমন শ্যুট হচ্ছে, আমার ওই ছোট্ট বোনটাকে দিয়েছি ধরতে, ও ঠিকঠাক ফোন ধরতেও পারে না। তো যাই হোক বন্ধুরা, আজকে এই খাওয়া দাওয়া করতে করতেই আমি কিন্তু ভিডিওটা শেষ করব। কেন জানো, মানে কি বলো তো, আজকের যদি এই ভিডিওটা আমি আরও বেশি কন্টিনিউ করতে যাই অনেকটা রাত অবধি, তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো ভাবছি আমি এইখানেই ব্লগটা শেষ করে দেবো, আর তারপর মানে পরের ব্লগটা আমি এরপর থেকে শুরু করব। আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে রাজভোগ দিয়ে খাওয়ার পরেও বাপের বাড়িতে এসে যদি সিদ্ধ পোড়া আলু ভাতে মা বাবা যাই দিয়েই দিক না কেন, সেটা কিন্তু আমাদের কাছে অমৃতের সমান লাগে। আর এর একটা শান্তি অনুভূতিই আলাদা, যেটা কিন্তু ছেলেরা বুঝতে পারবে না। কথাটা খারাপ লাগলে একদম সত্যি কথা, আমাদের বরেরা কেউ বুঝতে পারবে না যে এই শান্তিটা কি, সেটা একমাত্র মেয়েরাই জানে, মেয়েরাই বোঝে। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা আমি খেতে খেতেই শেষ করে দেব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।